গরমের দুপুরে হালকা অথচ মুখরোচক কিছু ইচ্ছা করলে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি নিয়েছি 200 গ্রাম রুই মাছ, 250 গ্রাম, আর তার সাথে 50 গ্রাম টক দই, একটা বড় কুচো পেঁয়াজ, লম্বা লম্বা করে কাটা আলু, এই নিয়েছি, আর আদা বাটা। তো কী করে বানাচ্ছি তোমরা দেখো। মাছগুলো তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিয়েছি, মাছগুলো ভাজা হোক। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। ওই যে টক দইটা ছিল, ওর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এই আমি দিয়েছি। দিয়ে আর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। তো এই যে হয়ে গেছে মেশানো। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। তো এই যে হয়ে গেছে। এবারে এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর ওই কেটে রাখা আলু আর পেঁয়াজ কুচো। তো এই আলু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে কিছুক্ষণ থাক, একটু লবণ দিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এই দিয়ে আলু পেঁয়াজটা ভাজা হোক এই মিনিট 2 মতন, খুব বেশি ভাজার দরকার নেই। মিনিট 2 ভাজা হলেই এর মধ্যে আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। দিয়ে এবার এটা ভালোভাবে কষা হতে দেব। কিছুক্ষণ কষা হওয়ার পরে আমি এই যে জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে ওই মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। খুবই হালকা, গরমের দিনে একটু মুখরোচক এই রকম করে রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 5 দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে দিয়ে দেবে। আর এই যে দেখো, এবারে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এটার খুব বেশি ঝোল ভালো লাগে না, একটু গা মাখা অবস্থায় বন্ধ করে দেবে। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর কড়াইতে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল গরমের দিনের একটা হালকা মাছের ঝোল। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে বানিয়ে খেয়ে যদি তোমরা খাও তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এই যে এটা এরকম দেখতে হয়েছে। আজকের মতন এখানেই শেষ করলাম।